নতুন খবরে বের হয়ে আসতেছে ইরান এখন বন্ধ করে দিতে চলেছে হরমুজ প্রণালী। অ্যান্ড হরমুজ প্রণালী কি জিনিস? হরমুজ প্রণালী হলো গিয়ে এমন একটা পানামা খালের মতো একটা জায়গা, যেটার এক পাশে ইরাক, এক পাশে সৌদি আরব, এক পাশে দুবাই, এক পাশে কাতার, আর অন্য পাশে ইরান। এখন যদি আপনি বলেন যে এইখানে এই হরমুজ প্রণালী কেন ইম্পর্ট্যান্ট, হরমুজ প্রণালী ইম্পর্ট্যান্ট হচ্ছে হলো গিয়ে পৃথিবীর টোটাল তেলের প্রায় 20% হরমুজ প্রণালী হয়ে তারপর এক্সপোর্ট হয়। তো এটার জন্য যদি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে চায়, সেক্ষেত্রে তেলের দাম বেড়ে যাবে। এখন আপনি যদি বলতে পারেন ইরান কি সেটা বন্ধ করতে পারে? টেকনিক্যালি ইয়েস, বাট লিগালি নো। লিগালি কেন নো? কারণ হরমুজ প্রণালী ইরানের অংশভূত নয়, এটা ইরানের অংশ নয়, এটা একটা ইন্টারন্যাশনাল ওয়াটার। আর যেটা হচ্ছে যে এখন আপনি যদি বলেন যে আমেরিকা কি ওই যে হরমুজ প্রণালী যদি বন্ধ করে, সেক্ষেত্রে আমেরিকা কি এখানে ইনভলভ হবে কি না? টেকনিক্যালি ইয়েস, লিগালি ইয়েস, বাট আমেরিকা এখানে ইনভলভ হবে না। তার কারণটা হচ্ছে আমেরিকা চাচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ হোক, কারণ এতে ইরানের সবচেয়ে বড় তেলের যে ক্রেতা সেটা হলো চীন। এবং চীন যদি হরমুজ প্রণালী বন্ধ করলো আমেরিকার উপর ক্ষিপ্ত হয়ে, কিন্তু কথা হলো যে লস হবে চীনের, এবং চীনের যদি লস হয়, সেক্ষেত্রে লাভ হবে আমেরিকার। তো টেকনিক্যালি আমেরিকা এখানে মানে গোস্বা দেখালেও আসলে তারা মনে মনে ঠিকই চাচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ হোক এবং চীনের তেলের সাপ্লাই কমুক। তো হরমুজ প্রণালী বন্ধ হতে চলেছে, আপাতত আপডেট এইটাই। গতকালকে আমেরিকা ইরানের উপর অ্যাটাক করার পরে ইরান ইসরায়েলের উপর অ্যাটাক করে আবার। তো এইবার তারা কার্পেট বমিং শুরু করেছে, এবং পরবর্তীতে আরও বেটার মানে যে জিনিসটা সবাই ধারণা করতেছিল যে ইরানের হয়তো বোমার যে গুদাম সেটা খালি হয়ে গেছে, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। তারা প্রমাণ করছে যে তাদের কাছে নতুন নতুন আপগ্রেডেড কিছু ব্যালিস্টিক মিসাইল আছে, এবং এটা নিয়ে তারা নতুনভাবে অ্যাটাকে নেমেছে। অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট, আর দেখা যাক কি হয়। বেরুজুল আহমেদ সাইনিং অফ, পিস।